কে রাস্তার কুকুর অনেক ভালো। আমি যে অন্যায় করেছি আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার বিবি জানে না, আপনারাও জানেন না। আমার অন্যায়ের খবর যদি আপনারা জানতেন, আমাকে চেয়ারে বসাতো দূরের কথা, সবাই তাড়িয়ে দিতেন। আমার অন্যায়ের খবর যদি আমার ভাই জানতো, ভাই আমাকে তাড়ায় দিত। আমার অন্যায়ের খবর যদি আমার মা জানতো, মা তাড়ায় দিত। আমার অন্যায়ের খবর যদি আমার বিবি জানতো, বিবি আমার তাড়ায় দিত। আমার অন্যায়ের খবর যদি আমার বন্ধু জানতো, তাড়ায় দিত। শুধু এতটুকু না, আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায় যদি আমার সন্তান করত, লাঠি মেরে তাড়ায় দিতাম। আমি যে অন্যায়টা করেছি, এই অন্যায় যদি আমার ভাই করত, ভাইকে তাড়ায় দিতাম। আমার মা যদি করত, মায়ের থেকে আলাদা হয়ে যেতাম। আমার অন্যায়টা যদি আমার বন্ধু করত, তাড়ায় দিতাম। আমার এই অন্যায়গুলো কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন, হে মুমিন, এত অন্যায় করার পর তোর অন্তর থেকে তুই ঘৃণা করো, তোর মতো খারাপ আর কেউ নাই। নিজে হারাম খাইতেছো, সুদ খাইতেছো, গরিবের বেতন মারতেছো। গুলশান জুমার বয়ানে বলছিলাম, গুলশানের বড়লোক ভাই, নিজে হারাম খাও, পথ বাধা দেওয়ার পরও ফিরো না। হারাম খাও, খা, কিন্তু আমাকে একটা জবাব দাও। তোমার ঘরের বোন, তোমার ঘরের আমার মা, তোমার ঘরে আমার ভাই, ওদের কি অন্যায়, ওদের কি অপরাধ? তুমি গরিবের টাকা মেরে হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, কিন্তু আমার ভাইটারে কেন খাওয়াও? কি দোষ তার? তোমার ছেলেরে কেন খাওয়াও? ছেলেটার কি অন্যায়? তোমার বিবির কি অন্যায়? তারে কেন তুমি চুরির টাকা খাওয়াও? তোমার বিবির থেকে যদি মতামত নিতে, বিবি, আমি গরিবের বেতন মেরে তোরে খাওয়াই, বিবি মনে হয় আমার মন বলে বিবি সাথে সাথে বলতো, এদেশে স্বামীর অভাব নাই, তোর মতো চোর বাটপার স্বামী আমি চাই না। তোমার সন্তানকে যদি বলতা, এ সন্তান, আমি গরিবের হক মেরে বেতনের টাকা আটকায়া কলমের খোঁচায় চুরি করে টাকা এনে তোদের খাওয়াই, সন্তান বলবে না খায়া ভিক্ষা করব। তার মতো তোর মতো লুচ্চা বাবা চাই না, তোর মতো চোর ডাকাত মার্কা বাবা দরকার নাই। মনের একটু প্রশ্ন করো না, আমার মতো অপরাধী কেউ নাই। হাত দুইটার দিকে যদি তাকাই, হাত বড় অপরাধী, আমার হাতের মতো অপরাধী কোনো হাত নাই। আমার জিহ্বাটার দিকে যদি তাকাই, আমার জিহ্বা দিয়া কত গালাগালি করি, কত গীবত করি, কত গীবত করি মানুষের কাছে না, আমার বিবির কাছে আমি আর একজনের গীবত করি, আমার ছেলের কাছে আমি আর একজনের গীবত করি, আমার মা বাবার কাছে আর একজনের গীবত করি। বাহিরের মানুষ বাদ দাও, মার সাথে বিবির সাথে গীবত করাটাও গীবত, এটা কবিরা গুনাহ, হারাম। জিনার থেকেও গুনাহ বেশি। দেখলাম আমার জবানটাও গীবতের কারণে নাপাক, আমার চক্ষু দুইটার মধ্যে নাপাক আর নাপাক বেগানার নজর, আমার পায়া নাপাক, আমার অন্তর নাপাক। আমি অন্তর দিয়া পরিকল্পনা করি মানুষের ক্ষতি কেন করতে পারি। ওরে মুসলমান নবীর উম্মত, আমার মতো 1000 মোল্লা যদি এক পাল্লায় ওজন দাও, খাজা মাইনুদ্দিন চিশতির মতো কোনোদিন হবে না। কে সে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি? জবান তার বড় পবিত্র, আল্লাহ ওয়ালাদের জবানে শুধু জিকির চলে, সারা রাত চোখের পানি ঝরে, তাহাজ্জুদের মুসাল্লায় সারা রাত কাটায়। তাদের হাত দ্বারা জুলুম হয় না, তাদের পাও দ্বারা জুলুম হয় না, তাদের জিহ্বা দ্বারা গালাগালি হয় না, তাদের চোখে পানি, আপনার আমার চোখে পানি নাই। তাদের জিহ্বায় আল্লাহর কালামের তেলাওয়াত, আপনার আমার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত নাই। এ নবীর উম্মত, আল্লাহর মুহাব্বতের এত অভাব, এত অভাব, এত অভাব। এ নবীর উম্মত, একজন ভালো মানুষ আর একজন ভালো মানুষ বা খারাপের দোষ ধরতে পারে? একটু চিন্তা করে দেখো হে মুমিন, আমার হাত ভালো না, চাও জবান ভালো না, আমার চোখ খারাপ, আমার জবান খারাপ, আমার অন্তর খারাপ। অতএব তুমি খাজা মঈনুদ্দিনকে মানো আর না মানো, আল্লাহওয়ালা পীর মুরিদি মানো আর না মানো, এতটুকু কথা বলতেই তোমার হবে, তোমার থেকে আল্লাহওয়ালারা অনেক ভালো। তা আল্লাহওয়ালাদের গালি দাও, এই বেয়াদব। খাজা মঈনুদ্দিনকে গাঁজাখোর বলো, কত বড় বেয়াদব হলে বলতে পারে?
আবু হানিফাকে মুশরিক মুনাফিক বলে গালি দেয়, বেয়াদব। তুই আল্লাহ আল্লাহ মানুই না, দরকার নাই, কিন্তু এতটুকু কথা তোমার বলতে হবে, তোমার চোখের থেকে খাজা মঈনুদ্দিনের চোখ ভালো। তার চোখে পানি আছে, তোর চোখে পানি নেই। তোমার জবান থেকে আল্লাহ ওয়ালাদের জিব বাকবে, ইমাম হতে পারবে না, শায়েখ হতে পারবে না, মুরব্বী হতে পারবে না, নেতা হতে পারবে না। আল্লাহ পাক বলেন, গোলাম আমি তোর উপরে এত দয়া করলাম, এরপর অন্যায় করেছো, আমি বেজার না। ফজরের নামাজে আসো নাই, বেজার না। জোহরে ঢোক, জোহরের নামাজেও যাও নাই, বেজার না। আবার দেখে বললাম তুমি আসরের নামাজে সেজদা কর, আসরে সেজদায় গিয়া যদি সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দাও, আমি বিগত দিনের নামাজ কাজার গুনাহ মাফ করে দিব। আসরেও পাই না, রাগ করি না, মাগরিবে ঢোক, মাগরিবেও যদি আসো বিগতের গুনাহ মাফ হয়ে যাবে। মাগরিবেও পেলাম না, এশার নামাজে ঢুকিয়া সেজদা কর, এশার নামাজেও তোরে পাই নাই, আমি আল্লাহ তোর উপরে এখনো বেজার না, রহমতের হাতটা দিয়ে তোকে ডাকতেছি, আয় আয়। সন্তান বারবার যদি কান্না করে মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবার দয়া হয়। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে দয়ার নজর করে, ওস্তাদও দয়া করে। আসামি যদি চোখের পানি ছেড়ে দয়া চায়, বিচারকের দয়া হয়। ওরে মুসলমান মুমিন ভাই, আমার আল্লাহর কি দয়া কম কম, আল্লাহর দয়ার কোনো সীমা নাই নাই। ওরে তোমার মাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর রহমতের আশা থেকে নৈরাশ হয় না রে বান্দা। পাহাড় পরিমাণ যদি গুনাহ করো হে মুমিন, তওবার দরওয়াজায় ফিরে যাও। তওবা করেছো, ভঙ্গ করেছো, আবার তওবার দরজায় ফিরে যা হে মুমিন। আল্লাহ তো তোমার উপরে রহমতের চাদর বিছায় রাখছে, আল্লাহ তো কুদরতের নজরটা দিয়া রাখছে। বরং আমি টুপিওয়ালার প্রতি যত নজর, তার থেকে একটা বেঈমান বেনামাজির প্রতি আল্লাহর নজর আরো বেশি। এক বান্দা রাতের বেলা খোয়ারের মধ্যে 4-5টা গরু বেঁধে বাড়িতে গিয়ে ঘুমায় গেল। ফজরের নামাজ আনতে খবর শুনে তার খোয়ার থেকে 2টো গরু দড়ি সিরিয়া পালায় গেল। মাথা গরম কই গেল, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামন দিকে দৌড়ায়, লোক পাঠায়, দেখ দেখ আমার গরুটা কোথায়, আমার গাভীটা কোথায়। আরো যে 4টা গরু আছে খোয়ারের জন্য কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ হলো ওই 4টা আমার খোয়ারে বাধা, টেনশন নাই। এরা তো আমার খোয়ারে জিম্মাদারি নিয়ে বেঁচে আছে, টেনশন নাই। যেই গরুটা আমার নিজের হাত থেকে পাওয়ার নিয়ে চলে গেল, এটার জন্য আমার বড় মায়া। কারণ আমি এটারে কত খানা দিলাম, কত টাকা ব্যয় করলাম, কত সময় দিলাম। আল্লাহ পাক বলেন, যারা নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা, এরা আমার বান্দা গোলাম, এদের জন্য কোনো টেনশন নাই। কিন্তু যেই বান্দারে আমি আল্লাহ এত খানা দিলাম, মাছ দিলাম, পানি দিলাম, আসমানের সূর্যের আলো দিলাম, রাতে চলার জন্য আরামে ঘুম দিলাম, আমি আল্লাহ কত নিয়ামত দেওয়ার পর এই বান্দা যদি আমাকে ভুলিয়া অন্য
মহব্বতে দৌড়ায়। এই বান্দার প্রতি আমার মায়া বড় বেশি, বড় টেনশন। এই বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, এই বান্দা কখন তওবার দরওয়াজায় ফিরে আসবে। বান্দা যখন গুনার দরওয়াজা থেকে ফিরিয়া পায়ে ওয়াজের প্যান্ডেল কোরআনের বাগানে বসে আল্লাহর মহব্বতে তওবার নিয়তে আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ বলেন জীবনের তোর সব গুনাহগুলো আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না রে গোলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জীবনে কে কতদিন কতটা আকাম করেছেন, অন্যায় করেছেন, চোখ বন্ধ করলে সব মনে আসেনি? কিন্তু ভালো ভালো অনেক কাজ করেছেন, অধিকাংশ গুলো মনে আসে না। কোন দিন কারে একটা থাপ্পড় দিলেন, কারে গালি দিয়েছেন, অন্যায় করেছেন, চোখ বন্ধ করলে সিরিয়ালে সব মনে আসে। কারণটা কি? আল্লাহ বড় দয়াময়। আল্লাহ চায় মনে করায় দিয়া তোরে তওবা করতে বলি। কারণ আমি চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি, আযাবে গ্রেফতার হয়ে যাবি। আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না তুই এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বালায় দিবি। আয় বান্দা আয়, আমার দরবারে কত অপরাধী ক্ষমা চাইছে, আমি ক্ষমা করতে দেরি করি নাই। আল্লাহর গোলাম মদের আড্ডায় দৌড়াইতেছে, সন্ধ্যাবেলা মদের আড্ডায় যায়। হঠাৎ করে প্রতিমধ্যে দেখে একটা কাগজ পড়ে আছে, কাগজ। ওই কাগজটা উঠায় দেখতেছে কাগজের মধ্যে কি যেন আরবি অক্ষর লেখা। আরবি পড়তে জানে না। আল্লাহর বান্দা আরবি অক্ষর সম্মানের সাথে চুমু খাইল। কই যায়? মদের আড্ডায় যায়, চুমু খেয়ে আবার পেছন দিকে বাড়ি যায়। ওই কাগজের হাসান বসরি স্বপ্নে দেখার পর আল্লাহর বান্দা আস্তে করে চলে গেলেন গভীর রাত মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় গিয়ে দাঁড়ানোর পর হঠাৎ সবাই আশ্চর্যম্বিত হয়ে গেল। এ জমানার বড় হুজুর আমাদের মদের আড্ডায় কেন? বড় হুজুরের মদের আড্ডাখানার মদখোরেরাও চেনে, সন্ত্রাসীরাও। কথা বলেন না কেন? এদেশের যত গুন্ডা পান্ডা বদমাইশ বেয়াদব সন্ত্রাস চাঁদাবাজ সবাই জানে বাংলাদেশে কোন টুপিওয়ালা ভালো, কোন টুপিওয়ালা খারাপ। ভালো টুপিওয়ালার কাছে ওরা যায়, গোপনে গিয়া হাতিয়া দেয়, দোয়া নেয়, দানও করে। যে কারণে আমগো বরদয় অগ ধরে না। এত ভেজাল এই বাংলাদেশে টুপিওয়ালার ভেতরে। এরপরও এই গুন্ডা পান্ডা সন্ত্রাস যারা আছে ওরা গোপনে গোপনে ভালো কে জানে, এদের থেকে মাঝে মাঝে দোয়া নেয়, হাদিয়া দেয়, অনেক টাকা দান করে, কল্পনাই করতে পারবেন না। এই যে গুন্ডা পান্ডা যারা একেবারে সমাজের খুব খারাপ, এরা অনেক টাকা দান করে, মাদ্রাসায় মসজিদে গরিবকে সাহায্য করে, অসহায়কে সাহায্য করে। কল্পনাই করতে পারবেন না যে কি পরিমাণ টাকা দান করে। as-sadaqatu taruddul bala wa tazidu fil umar। পয়গম্বর বলেন দান সদকায় মুসিবত দূর হয়, হায়াত বেড়ে যায়, এজন্য মরেও না তাড়াতাড়ি। يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক বলেন আমার মতো ক্ষমাশীল কেউ নাই। বান্দা ক্ষমা চাও, ক্ষমা পাইতে দেরি হবে না। হাসান বসরি কি মদের আড্ডাখানায় দেখে সবাই বড় পাগল। আমাদের মদের আড্ডাখানায় বড় হুজুর কেন দাঁড়ায় গেল? কেমন মন তোমার? মন কেমন কুত্তা মেজাজওয়ালা মন। মাইকটা পাইলেই গালি। হ্যাঁ আছে না নাই? ওরে খোদা, লম্বা ভাগরিওয়ালার গালিও লম্বা। বড় হুজুরে ছোট গালি দিলে পোষায়। এই জন্য বড় হুজুর কাফের ছাড়া গালি দেয় না।
কারণ হুজুরও বড়, গালিও কি বড়। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, এই কোরআন সাক্ষী গালি দেওয়া হারাম, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী গালি দেওয়া হারাম। কাফেরের সাথেও ব্যবহার করতে হবে সুন্দর। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, আয়াত শোনায় দেই, রেকর্ড করে নাও। কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, কুল লিইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, হে পয়গম্বর মুমিনদের জানায় দেন, কাফেরের সাথে যদি মুমিন কখনো কথা বলে ব্যবহারটা যেন সুন্দর করে। সুন্দর কেন? শয়তান চায় মুমিন কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কেন মুমিনের ক্ষতি করবে? আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু। না বুঝে ঠিক, আর ঠিক লইও ভেজাল আছে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। এখানেও বয়া কয় ঠিক, মাজারে গিয়া সেজদা কইরাও কয় ঠিক। শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? প্রকাশ্য না গোপন? এবার শুনেন, তাহলে আমরা জানলাম শয়তান দুশমন, গোপন না প্রকাশ্য। তাহলে গোপন দুশমনও আসেনি? হ্যাঁ আছে। বলে কে? মানুষের প্রকাশ্য দুশমন আগুনের তৈরি শয়তান, আর মানুষের গোপন দুশমন হলো মানুষের তৈরি মানুষ। মানুষের গোপন দুশমন মানুষ, মানুষের প্রকাশ্য দুশমন জিন জাতি, আগুনের তৈরি শয়তান। ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, ইন্নাশ শাইতানা কানা যায়ীফা, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্ত বড় দুর্বল। কোন শয়তান? আগুনের তৈরি শয়তান। আর মাটির তৈরি শয়তানের চক্রান্ত, ইন্না কাইদি কুন্না আযীম। মানুষের চক্রান্ত খুবই কঠিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হাসান বসরি সালাম দিয়া বলে, এখানে বাশার নামের কোন গোলাম আছে নাকি? বলে হাস। কোথায়? মদ পান করে বেহুশ হয়ে আড্ডাখানায় পড়ে আছে। যদি হুশে আসে আমি হাসানের সালাম দাও, বাশার আমাকে ভালো করে চিনি। বাশার হুশে আসার পরে বলে, আমাদের জামানার বড় হুজুর মদের আড্ডাখানার গেইটে দাঁড়ানো, তোমার প্রতি সালাম। বাশার শুনিয়া আটকে উঠে তাড়াতাড়ি ফেরেশ হয়ে চলে গেলে। বাশার তুমি নাকি? বলে হ্যাঁ। বলে হাতটা দাও। হাতটা ধরে বলে, চলো তোমার বাড়ি চলো। বাশারকে নিয়ে কুতুবুল আলাম বাড়িতে রওনা হয়। কেমন মন, মদের আড্ডাখানায় গেছে আল্লাহর মহব্বত নিয়ে। তুমি যদি আল্লাহর মহব্বতের উম্মত দাবি করো, তুমি পারো না আঙ্গো পাও ধরে বুঝাইতে, পাও ধরে বুঝাইতে পারো না। খুব জরুরি কথা। গালি দেয় কেন? যেখানে কোরআন বলে হারাম, রাসূল বলেন গালি হারাম, আল্লাহ বলেন লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। রাসূল আপনার জিহ্বার ব্যবহার, অন্তর যদি বক্রতাপূর্ণ হতো, মানুষ সব ভেঙে যেত। আপনার ব্যবহারটা এতই যে সুন্দর, দুশমন এসে বন্ধু হয়ে যায়। মাথা নষ্ট, পাগল, ঘুম নাই। কয়েকদিন আগে ফেসবুকের ভেতরে আমার নামে বিভিন্ন বাজে কথা, প্রপাগান্ডা। যার আইডি থেকেই লেখাগুলো আসতেছে, আমি তাকে কল দিলাম, ভাইজান আপনার আইডি থেকে আমার বিরুদ্ধে এত লেখা আসে কেন? ফ্রিলি কথা বললাম, মহব্বতের। আসলে মানুষের কাছে গেলে দুশমন বন্ধু হয়। বলে মাওলানা সাহেব, আমার বিভিন্ন ভক্তবৃন্দ থাকতে পারে, কে কোন লেখা দিছে আমি দেখে দিব,
এবং এটা নিয়ে আপনার টেনশন নেই। বললাম আমার মাদ্রাসায় দাওয়াত নেই। বলে আপনি একদিন আসেন। বললাম আসবো ইনশাল্লাহ, আপনি আসেন, কোনো ভয় নেই। বিভিন্ন প্রপাগান্ডা, এই যে এতদিন চলতেছে 2-3 দিন ধরে, লাশ কোথায়, জানাজা কয়টা হয়েছে, কেউ জিয়ারতে রওনা হয়েছে, আপনারা হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করুন। পাও ধরে বুঝাও না, দুশ্মন ভাবো কেন? পাও ধরে বুঝাও না, দেখবা ওই দুশ্মন বন্ধু হতে বাধ্য হবে। সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায় তাতে আমার কি? আমার দায়িত্ব বুঝানোর, বয়ান করব, মানুষকে বুঝাবো, দাওয়াত দিব। সিস্টেম কি? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন সিস্টেম। এই বক্তা সাহেবগণ, লেকচারারগণ, আপনারা লেকচার দিবেন দিনের স্বার্থে, বক্তা সাহেবরা বয়ান দিবেন দিনের স্বার্থে। সিস্টেম কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কঠিন কথাটাকে সুন্দর করে বুঝায় বলো, দুশ্মন যেন মনে আঘাত না পায়, এক সময় তোমার বন্ধু হয়ে যায়। আর আয়াত আছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই কারণে আল্লাহ তোমাকে সালাম দিছে, আমাকে ঘুমের ঘরে তোমার কাছে পাঠাইছে। বাশার বলে, আমি জানি না কি আমল করছি রে আল্লাহর ওলি, তবে আমি আজকে আসার পথে মদের আড্ডাখানায় যাওয়ার পথে একটা কাগজ পাইছি। ওই কাগজের মধ্যে আরবি কিছু অক্ষর লেখা ছিল। আমি আরবি বুঝি না, আমি অর্থ বুঝি না, কিছুই জানি না। আমি আরবি অক্ষর ভ্রমণ করে সম্মান করে আবার বাড়ি গিয়া মায়ের কাছে জমা রাখছি। বলে, বাসার চলো, বাড়িতে চলো, কাগজটা আমাকে দেখো। বাড়ির মধ্যে বাসার যাওয়ার পরে ডাক দিয়ে কয়, মা ওই কাগজের টুকরা আমার হাতে দাও। কাগজটা এনে যখন হাসান বসরির হাতের মধ্যে দেওয়া হল, হাসান বসরি তাকায় দেখে কাগজের মধ্যে যেমন তেমন কোন আরবি অক্ষর না। এমন সুন্দর কিছু নাম, এমন সুন্দর কিছু নাম, আমার মতো পাগল ছাগল হাসান বসরির নামও না। এই পুরা কাগজের ভেতরে আল্লাহ পাকের ইসমে জাতির নাম। হাসান তাকায় দেখে কাগজের মধ্যে লেখা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসান চোখের পানি ছেড়ে কান্না করলো। বাশার, আল্লাহ তোর উপরে তুই এমনি খুশি হয় নাই, তুই আল্লাহ পাকের নামকে সম্মান করেছো, আল্লাহ তোর নামটাকেও সম্মানের জায়গায় কবুল করেছে রে বাশার। আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছে। বাশার হাত ধরে বলে, তওবা করে দাও। তওবা করে দেওয়ার পরে বাশার এমন ওলিয়ে কামেল হয়ে গেল। এখন শুধু বাশার না, বাশার না, বাশারের নামে হাফি শব্দটা যোগ করা হলো। হাফি শব্দের অর্থ হলো খালি পা, উলঙ্গ পা। যে জুতা পরে না তাকে বলে হাফি। বাশার হাফি কেন বলা হয়? বাশার আল্লাহর এত ভক্ত হয়ে গেল, বাশার এখন জমিনে জুতা পরিধান করে চলে না। কারণ বাশার বলে, এ জমিন আমার আল্লাহর পবিত্র জমিন, জমিনের যেখানেই সেজদা দেই কবুল হয়ে যাবে। অতএব সেজদাওয়ালা পবিত্র জমিন জুতা পায়ে দিয়া নাপাক করা সম্ভব না। বাশার জুতা পরিধান করে জমিনে চলে না, গরুতেও জমিনে পায়খানাও করে না। বাশার যেদিন বিদায় হয়ে গেল, গরুতেও পায়খানা শুরু করলো। এক আল্লাহর ওলি চিৎকার দিয়া কাঁদে, বাশার নয়,
বাসার নাই। বলে কি প্রমাণ পাইছো? বলে বাসার নাই। কারণ কেমনে বুঝলাম? বাসার যতদিন ছিল জমিনে গরুতে পায়খানা করে নাই, আজকে গরু পায়খানা করলো, প্রমাণ এই বাসার নাই। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দিল থেকে তওবা করো ভাই, মাস্তানি করার কোনো লাভ নাই। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে দাঁড়ালেন। গাছ হঠাৎ করে মানুষের মতো কথা বলা শুরু করলো। তারা বলবে তার সেরা কই তো নাই, সেই গাছে বলে কথা কয়। আছে না? কথা বলেন না কেন? যারা পীর মুরিদি কোরআন হাদিসে খুঁজেই পায় না, পায় না তো পায় না, পাই নাই বললেও তো হইতো যে হ্যাঁ আমরা কোরআন হাদিসে পীর মুরিদি পাই নাই, এই কথাটা বললেও তো শালীনতা বজায় থাকতো। ডাইরেক্ট বলে কোরআন হাদিসে পীর মুরিদির কোনো কথা নাই, এটি শিরক। বড় বড় মুফাসসিরিনে কেরামও তো এত বড় কথা বলার সাহস পায় না যেটা কোরআনে নাই, হাদিসে নাই। তুমি কি জানো কোরআনের? এত বড় বড় তাফসিরে জাতা পাঁচা 1000 খন্ড, বিসমিল্লাহর তাফসির 5 খন্ড। তিনিও তো কোনোদিন বলে নাই আমি কোরআন শরীফে এইটা নাই, বলে নাই, বলছে আমি পাই নাই। অন্য কেউ পাইতেও পারে, আমার মেধায় আমার এলেমে আমি পাই নাই। তুমি বলতে পারো পীর মুরিদি কোরআন হাদিসে আমি পাই নাই, আমরা তো পাইছি। আসো বসো, দেখো সূরা ফাতিহায় আছে পীর মুরিদির কথা, আসো। তুমি নাই বলো কেন? বলো আমি পাই নাই। তুমি না পাই না, আমি পেয়েছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। তওবা করে নেই ভাই, তওবা করে নেই। আল্লাহর মহব্বত অন্তরে জমা করে মানুষকে ভালোবাসা শিখি। দুশমনেরাও বুঝাইয়া নিজের কাছে নেওয়ার মন তৈরি করি রে ভাই। আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মর্যাদা আরো বাড়ায় দেয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। মুসা নবী একদিন মিশরের জমিনে মানুষ নিয়ে বসে দোয়া করে, ও দয়ার মালিক, মিশরের জমিনে বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। মুসা নবীর দোয়া কি ফেরত যাইবে নাকি? পয়গম্বর মুসা নবী দোয়া করেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। হঠাৎ করে ওহী নাযিল হয়, মুসা তোমার দোয়াটা কবুল হবে, তবে এই মজলিসে একটা অপরাধী আছে, তারে উঠায়া দাও। এই আল্লাহর বান্দারা বুঝেননি কিছু? তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকায়া। আপনি যদি
দারে বলে না আপনার বান্দা যাবে কার দারে हर गोरी में देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহর নবী মুসা দোয়া করেন আল্লাহ মিশরে বৃষ্টি দাও তুমি বৃষ্টি দাও আল্লাহ ডেকে বলেন হে মুসা তোমার দোয়া তো কবুল হবে তবে তুমি যাদের নিয়ে হাত উঠাইছো তোমার ওই মজলিসের মধ্যে একটা জিনাকার ওরে উঠায় দে জিনাকার যতক্ষণ মজলিসে থাকবে দোয়া কবুল হবে না জিনাকারের উঠায় দাও রে নবী মুসা নবীর মেজাজ এত গরম বলে এত কাদাই কাঁদলাম জিনাকারের কারণে নাকি দোয়া কবুল হচ্ছে না মজলিসের মধ্যে জিনাকার তাড়াতাড়ি উঠা যা জিনাকার মজলিসের মধ্যে বৈশা চিন্তা চোখের পানি ছেড়েও কান্না করলে মানুষ বুঝবে আমি জিনাকার উঠে গেল মানুষ জানবে আমি জিনাকার ধিক্কার দিবে কলঙ্কের জীবন উঠতেও পারে না চোখের পানি ছেড়েও কান্না করতে পারে না এবার একা একা চুপি চুপি বৈশা দিলটা ফাটায় মাওলার কাছে দোয়া করে ও দয়ার মালিক আমি জিনাকার কেউ জানে না আমার বিবিও জানে না আমার মা জানে না বাবাও জানে না তুমি জানো রে মালিক আমি বড় জিনাকার উঠতেও পারি না মানুষ জানবে কান্না করতে পারি না চোখের পানি ছেড়ে মানুষ দেখবে আমি জিনাকার তবে আল্লাহ তুমি এতদিন আমার দোষটা গোপন রাখছো প্রকাশ করো না আজকে আমি দিলটা ফাটায় তোমার কুদরতি কদমে ক্ষমা চাই রে মালিক তোমার মতো দয়াময় কেউ নাই আয় আল্লাহ তুমি আজ এই মজলিসে আমাকে লজ্জা দিও না রে মালিক এই মজলিসে জানো আমি লজ্জা না পাই দয়ার নজরে তুমি আমাকে মাফ করে দাও জীবনের গুনাহ করব না আল্লাহর বান্দা চোখের পানিও ফেলতে পারে না দিলটা মাওলা তুমি আমাকে লজ্জা দিও না আমি এত বড় অপরাধী আমার মা যদি জানতো আমাকে তাড়ায় দিত আমার ছেলে মেয়েরা জানলে তাড়ায় দিত আল্লাহ কেউ জানে না তুমি গোপন রাখছো ও আল্লাহ তুমি এখনো গোপন করে দাও আমি তওবা করি দিল থেকে তওবা করি মালিক কেউ জানে না তুমি জানো তুমি আমাকে দয়ার নজরে ক্ষমা করে দাও রে আল্লাহ গুনাহ করব না আল্লাহর বান্দা দিলটা ফাটায় যখন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলা শুরু করলো হঠাৎ করে দেখা গেল আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল আল্লাহর বান্দা চুম্মাই হাউমাউ করে দিল খাটায় কাঁদতেছে দিলের কষ্ট বড় কষ্ট দিলের আরজু বড় আরজু দিলটা ফাটায় মাওলাকে এমন ভাবে বলতেছে আল্লাহর কুদরতি অন্তর নরম হয়ে গেল কারণ আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহর আদরের আমরা বড় গোলাম আল্লাহ পাক বলে সন্তান কান্না করলে যদি মা বাবার দয়া হয় ওরে ছাত্র কান্না করলে যদি উস্তাদের দয়া হয় ওরে বান্দা তুই যদি আমার গোপনে গোপনে কাঁদো আমি মাওলার কেন দয়া হবে না আল্লাহ পাক বান্দার দিলের তামান্না কবুল করে নিয়া সাথে সাথে মুষলধারে বৃষ্টি দিয়া শুরু করে দিলেন মুসা নবীর মাথা গরম হয়ে গেল ও দয়ার মালিক তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না এখন জিনাকারও তো উঠে নাই কেন বৃষ্টি দিলা আল্লাহ পাক বলেন হে মুসা
আমি যা জানি তুমি কিছুই জানো না রে মুসা। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তোমার মতো যদি মেজাজ হতো বান্দারে তো আমি সাথে সাথে ধ্বংস করে ফেলতাম। আমি আল্লাহর কাছে এমন ভাবে বান্দা কাকুতি করলে সহ্য করতে পারি না। এ মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। তার কারণে বলছি বৃষ্টি দিব না, তার কারণে দিলাম। বান্দা আমার কাছে দিল ফাটা এমন তওবা করেছে, আমি আল্লাহ পাক সাথে সাথে তওবা কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম, গুনাহ মাফ করে দিলাম। ফেরাউনের সাথে মুসা নবীর এত যুদ্ধ, আল্লাহ ফেরাউনের ধ্বংস করো। আল্লাহ বলেন আগামীকাল 10টার সময় আগুনের বৃষ্টি হবে। 10টা 11টা 12টা 2টা বেজে গেল, বৃষ্টি নাই। ও আল্লাহ, তুমিও কি ওয়াদা খেলাপ করো নাকি? না রে মুসা না, তুমি জানো না রে মুসা, রাত্র যখন গভীর হয় জঙ্গলের ভেতরে ফেরাউন দৌড়ায়। ও জানে চোখের পানিতে আমি মাওলায় দুর্বল হয়ে যাই। ফেরাউন ওই জঙ্গলায় গিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে রে মালিক, আমি খোদা না, তুমি আসল খোদা আমি ভালো করে জানি। তবে দুনিয়ার খোদাই খায়েশ আমি চাই, দুনিয়ার মাস্তানি চাই, দুনিয়াটাও আখিরাত চাই না। ওরে মুসলমান, আল্লাহ বলেন মুসা ফেরাউনের চোখের পানির কারণে আমার ওয়াদা মতো দেওয়া আবার আমি ফিরায় নেই, বৃষ্টি ফিরায় নেই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন আমার মতো দয়াময় কেউ নাই। যার যার অন্যায়ের খবর, গুনার খবর যার যার কাছে হিসাব আছে। আজও পায়ে ধরে বলি রে যুবক, মাথায় টুপি দিয়া সম্মান কমে নাই, দাড়ির কারণে লম্বা জামার কারণে সম্মান কমে নাই রে, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, বরং আল্লাহ পাক দুনিয়াতে বাদশার হালাতে সম্মান দান করেছে। আজকে তুমি কেন নামাজ দিয়া ঘুমাও? কেন তুমি পর্দা করো না, কোরআন পড়ো না, দাড়িটা কামাইতেছো রে যুবক? তোমার মতো নাজি দাড়িওয়ালা যুবক রেহাবানি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর স্কুলের ছাত্র অভাব নাই, কৃষক শ্রমিকের অভাব নাই। তুমি কেন পারো না? দাড়ি কাটলে চেহারা ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। যদি দলিল থাকে স্টাম্প দে, বেলেট দে, আমিও দাড়িটা কেটে ফেলবো। পারবা না রে বাবা, কোনদিন পারবা না। এ যুবক আল্লাহর গোলাম, আমার নবীতে 60 বছর কোন জিন্দেগিতে দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বলতেছো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। বালিশে মাথা লাগায় ঘুমাও, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। বলতে পারো সপ্তাহে একবার দাড়ি কাটি, গুনাহ কেন ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে হয়? নিয়তের খারাপ, নিয়তের কারণে। তোমার নিয়ত বড় খারাপ, বড় হলে কাটবা, বড় হলে কাটবা, বড় হলে কাটবা। তওবা না করা পর্যন্ত গুনাহ লেখার কলম বন্ধ হবে না। তওবা করো হে মুমিন। আমার নবী কত কষ্ট করে দিনের কাজ করলেন, আজকে তুমি কেন সেই নবীর বিরোধিতা করো? বেঈমানেরা তো নবীর কম কষ্ট দেয় না, বেঈমানেরা নবীর বিরোধিতা তো কম করে না। মুসলমান তোমার দ্বারা কেন বিরোধিতা হয়? বরং তোমার উচিত ছিল আজকে নবীর দুশমনি যারা করে তাদের বিরুদ্ধে তুমি একমত হয়ে নবীর সুন্নতের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে যাওয়া, ঠিক কিনা? ওরে মুসলমান, আজকে তুমি দল করো ভালো কথা, তোমার পা ধরে ধরে বলতে চাই, তারপরও কেন দাঁড়িয়ে রাখতে চাও না? আমাকে যদি ক্ষমতার চেয়ার দাও, টাকার লোভ দেখাও, জীবন যাবে গলায় ছুরি আসবে, জীবনে দাড়ি কাটবো না। কারণটা কি? তোমার পাও ধরলেও তুমি নামাজে যাও না, পাও ধরে বুঝাইলেও তারপরও দাড়ি রাখতে চাও না। আমাকে টাকা দিবা, তারপরও কেন আমি টুপি ছাড়বো না? একমাত্র কারণ তুমিও কারো না কারো পাগল।
আমিও কারো না কারো পাগল। তুমি আজ দলের পাগল, নেতা নেত্রীর পাগল হয়ে গেছো। তার ভালোবাসা রক্ষায় টুপি ছাড়তে পারো, টুপি মাথায় দিতে পারো না, দাড়ি রাখতে পারো না, পর্দা করতে পারো না। ওরে আমিও তো মদিনাওয়ালা নবীর বড় পাগল। নবীর মোহাব্বতে দাড়ি কাটতে পারি না, টুপি ছাড়তে পারি না, লম্বা জামা ফেলতে পারি না, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারি না, হারাম খেতে পারি না। নবীর আদর্শের কারণে আজ এত সম্মান। তুমি সামান্য দলের থেকে কিছু টাকা সম্মান পেয়ে জীবন দাও, আর আমি যেই নবীর আদর্শের কারণে আজ দুনিয়াতে বাদশাহীর সম্মান পাই না, আমি কি নবীর জন্য জীবন দিব না? তোমার দলের মোহাব্বতের লোকটারে গালি দিলে মনে কষ্ট পাও, মেজাজ গরম করো, লাঠি নিয়ে দাঁড়ায় যাও। ওরে আমার নবীর যদি কেউ গালি দাও, আমার মনটাও বড় কষ্ট পায়। আমার মনটা চায় নবীর দুশমন বেঈমান জবাই করে কুকুরের নাস্তা বানায়া দেই। নবীর উম্মত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে যেন কি লেখলো, বিচার হলো কঠিন, বিচার 100 বার হোক, হবে এটা আমি চাই। কারণ মুসলমানের জবানে অশালীন ব্যবহার আসতে পারে না। অতএব সকল অপরাধীদের বিচার হোক। তবে আওয়ামী লীগ করো, বিএনপি করো, ভাইজান যে কোনো দল করো, যদি নবীর উম্মত দাবি করো, সেজদা করো, নামাজ পড়ো, তোমার পায়ে